ভক্তবৃন্দ, মা দক্ষিণাকালী শ্রী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। কথা বলতে বলতে মোবাইলে অনেক মেসেজ দেখতে হয়, যেটা প্রতিনিয়ত মেসেজ পাঠাচ্ছে, ভালো মন্দ সব খবরাখবর সবটাকে স্টাডি করতে হয়। কারণ আপনার যে কাজ, তার যে প্রোফাইল, যদি সেই প্রোফাইলটাকে আপনি একভাবে বজায় রাখতে চান, তাহলে আপনাকে প্রচুর খাটতে হবে। প্রথম কথা, প্রতিদিন ঘুম থেকে উঠে আমার প্রায় 400 থেকে 500 মেসেজ রোজ সিন করতে হয়, যে কোন ক্লায়েন্ট কাজে যাচ্ছে, কোন ক্লায়েন্ট ইন্টারভিউ দেবে, কার আজকে পরীক্ষা, সে প্রণাম জানাচ্ছে, মানে বিভিন্ন রকমের কথা। কারোর হয়তো নিয়মটা ভুল করেছে, কারোর বাড়িতে কেউ মারা গেছেন, অনেক রকমের, কেউ ঘুরতে যাবে, নিয়মটা কি করে করবে। তার সাথেও অনেক ফোন আছে বা মেসেজ আসে যারা অনেক কিছুই বুঝতে পারে না, না বুঝে না জেনে অনেক কিছু করে ফেলে। তো তাদের জন্য আমার বারবার বলা, যে কোনো কাজ, যে কোনো নিয়ম যদি আপনাকে দেয়া হয় করার জন্য, সেটা আমি দিই বা ডক্টর দেয় বা যে কেউ দেয়, তাকে আগে পালন করতে শিখুন। যারা রাজ ধর্ম পালন করতে পারে না, তারা কখনো রাজার যোগ্য হতে পারে না। তাই আমরা মানুষ, প্রকৃত মানুষেরা এত অধৈর্য হই, এত অস্থির হই, এত চঞ্চল মাইন্ডের হই। আমরা আমাদের সমস্যা চাই যত তাড়াতাড়ি মুক্তি পাবো, বাট তাড়াতাড়ি মুক্তি পাবার জন্য আপনাকে তাড়াতাড়ি কারো কাছে যেতেও হতো, যেটা আপনি হয়তো করেননি। ধরুন আপনার সন্তানের বয়স 2000 সালে, আপনি এখন আসছেন তার প্রতিকার করতে 2025 সালে। এই 25টা বছর আপনি নষ্ট করলেন, আপনি বুঝে উঠতে উঠতে আপনার চলে গেল 25টা বছর। আপনার কাছে মনে হয় 25টা তো মাত্র বছর, বাট আপনি যখন আমার কাছে আসছেন তখন আপনার মনে হয় যে 25 দিনেই কাজ চাই। তো এই হচ্ছে বাঙালিদের মেন্টালিটি, যারা এক বিন্দু ধৈর্য সহ্য এগুলো কিন্তু করতে পারে না। তাই আজকের ডেটে এই কথাটা বলার একটাই কারণ, যে মানুষ অনেক অধৈর্য হয়ে যাচ্ছে। আমাকে অনেক ফোনে বলে, দাদা আমার না শরীরে খুব প্রবলেম, আমি আপনার থেকে প্রতিকার করলে 1 সপ্তাহে ভালো হতে পারবো তো? মানে এই প্রশ্নগুলো শুনে অনেক সময় নিজেরও খুব হাসি লাগে। তখন মনে হয় কি বলবো, ভালো কথা বলবো, মিথ্যে কথা বলবো, না কি বলবো। কারণ আমার অন্তর থেকে মিথ্যে কথা বলাটা কখনো আমি পছন্দ করি না। তাই আপনাকে বারবার বুঝতে হবে, আপনি যত বছর ধরে সমস্যাকে পুষে রেখে, কোথাও না দেখিয়ে, পয়সার মায়া করে, কিপটামো করে, সময় নষ্ট করে, দেখি কপালে আছে এইসব বিভিন্ন রকম কথা বলে যখন নিজে কোথাও আসতে দেরি করবেন, তখন সেই দায়িত্বটাও কিন্তু আপনার। অতএব আপনাকে আমাদের সারাতে সময় দিতে হবে। কারণ আমি জানি যে কোনো কিছু মানুষের জীবনে পরিবর্তন চটজলদি হয় না, এবং কাক যদি ময়ূরের পালক লাগায় সে কখনো ময়ূর হতে পারে না। তেমন পড়াশোনা জানলে, মানুষের সঙ্গে লেগে পড়ে থাকলে, ক্রিয়া কন্টিনিউ করে গেলে মানুষ অবশ্যই রেজাল্ট পায়। মানে একটা আমার হঠাৎ করে বাংলার প্রবাদ মনে পড়ে গেল, যে কুজোরও ইচ্ছে করে চিত হয়ে শোবার, আর গামছারও ইচ্ছে করে ধোপা বাড়ি যাবার। অর্থাৎ এগুলো মানুষের অলিক স্বপ্ন। মানে যারা কুজো, যাদের এখানে পিঠে কুজ আছে, কুজোরও ইচ্ছা করে চিত হয়ে শোবার, আর ধোপারও ইচ্ছা, গামছারও ইচ্ছে করে ধোপার বাড়ি যাওয়ার। তো গামছা কোনো ধোপার বাড়ি যায় না, গামছা আমরাই কাছি। কিন্তু স্বপ্ন দেয় গামছা, যে কবে আমাকে দামি জামা প্যান্টের মতো, চাদরের মতো ধোপার বাড়ি পাঠাবে। তো আপনি আপনার স্বপ্নটাকে বড় করুন, কিন্তু অলিক স্বপ্ন দেখবেন না। আজকের দিনে বহু মানুষ আমায় বলে, আমার বউ চলে গেছে, কতদিনে ফিরে আসবে। মানে এই কথাগুলো বলছি একটাই কারণে, যে আমি এগুলো শুনে না ভীষণ হাসি। কারণ আমি বলি, আপনি ঠকে যাবেন, পরেও বাঁচবেন না, টাকা নষ্ট আপনার হবে। তো আমাদের ভাগ্যটাকে আমাদের অনেক সময় মানতে খুব অবাক লাগে। আমরা আমাদের 20 বছর, 15 বছর, 17 বছর নষ্ট করলাম, সেটা ভালো লাগে, কিন্তু কোথাও গিয়ে খুব তাড়াতাড়ি পাবো আর না পেলেই বাজে, এটা কিন্তু ভাবতে বসে 5 মিনিট সময় লাগে। তাই আপনি যার কাছেই যাবেন না কেন, কাজ করবেন না, বিশ্বাস রাখুন, তার হাত ধরুন, আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো, আমি সোমা পাল বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। ভাইয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। ভাইয়ের নাম যিশু পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 30শে মে 2007। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:55। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা, শোভাবাজার। শোভা বাজার। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না, আমি অনুষ্ঠান দেখি আপনার। আমার দিদি আপনার, মানে আমার নিজের দিদি না, আমার সম্পর্কে মাস্তুতো দিদি হয়, উনি আপনার কাছে গেছিলেন। তো উনি আপনার কথা আমাকে বললেন বলেই আমি ফোন করলাম। একদম। তো আপনার মাস্তুতো দিদি কোন চেম্বারে দেখাতে আমার এসেছিল, কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে শোভাবাজার ভাগ্যলক্ষ্মী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগ্যলোক, ভাগ্যলোক, ভাগ্যলোক। সরি সরি,
হ্যাঁ হ্যাঁ, মানে ও বলেছে, আমি শুনেছি, তো সেই হিসাবে। আচ্ছা দিদি কি বললো তো দিদি কি বললো, জয়দার কাছে গিয়ে রেজাল্ট পেয়েছে না পাইনি? হ্যাঁ, জয়দা উনি বলেছেন ওর একটা বেশ সমস্যা ছিল, ঠিক আছে, আমরা জানি তো, এটা ব্যক্তিগত বলে আমি আর বলছি না এখানে, কিন্তু সমস্যা ছিল, মানে আপনি ইয়ে করেছেন, সাজেশন দিয়েছেন, রিমেডি দিয়েছেন, ও উপকার পেয়েছে বলেই বলেছে, এবং আমরাও সেটা দেখেছি। তো সেই ওর আজকে ভাইয়েরও একটু প্রবলেম আছে, তাই জানবেন এই যে আপনার যে তার যে একটা পরিবর্তন আপনি নিজের চোখে দেখেছেন, যে আপনার মাস্তুতো দিদির কারোর প্রবলেম ছিল, সে সাফার করছিল, সে আমার কাছে আসে, আমি প্রতিকার দিই, প্রতিকারটা করে আপনি তার পরিবর্তনটা দেখেছেন, তাই তো? একদম, মানে সেখান থেকে আপনার বিশ্বাসটা হলো যে মানুষের পরিবর্তন করানো যায়, তাই তো? একদম। চলুন, আপনার ভাইয়ের জন্মবার বুধবার। এবার মেন হরোস্কোপে ঢুকছি, লিখে রাখুন কন্যা লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা বলবো, ভাইকে বলবেন তাড়াহুড়ো করে কোনো কাজ না করতে, ও ভীষণ ফ্রিকেল মাইন্ড হয়ে যাচ্ছে, চঞ্চল, অস্থির, অধৈর্য এবং মাঝে মাঝে ল্যাথার্জি ভাবটাও বেড়ে যাচ্ছে। জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, স্টুডেন্ট হিসাবে ভীষণ ভালো, কিন্তু ইদানিং মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, কথা না শোনা, মাথা গরম, রাগ তেজ করা, আর যেটা বলবেন তার বিপরীত কাজটা করে ফেলে। আপনি এক কথা চারবার বললে বিরক্ত বোধ হয়। এবং এই ছেলের ক্ষেত্রে যদি ও সায়েন্স নিয়ে পড়ে তাহলে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই হবে, যদি কমার্স নিয়ে পড়ে ম্যানেজমেন্ট মানে এডুকেশন সেক্টরটা কিন্তু বেশ ভালো। কিন্তু এই যে লগ্নের চতুর্থ ঘরের লর্ড বৃহস্পতি, সপ্তম ঘরের লর্ড বৃহস্পতি থার্ড হাউসে বসে গেছে, তাতে ওর মাইন্ডটা কিছু ফ্ল্যাকচুয়েট করছে, স্থির নেই, ধৈর্য নেই, এটা প্রবলেম। দ্বিতীয় যে শরীরটাও ভালো যায় না, ঠান্ডা লাগার ধার, সর্দি কাশিতে ভুগতে পারে, আর ডাইজেস্টিভ প্রবলেম একটা কিন্তু আগামী দিনে আসছে, এটা মনে রাখবেন। আদারওয়াইজ জন্মচার্ট বেশ ভালো, কিন্তু মাঙ্গলিক দোষ আছে, এটা মাথায় রাখতে হবে। মাঙ্গলিক দোষ থাকলে হঠাৎ করে অল্প বয়সে বন্ধু বান্ধবের সঙ্গতে পড়ে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, যেখান থেকে ও জীবনে ধস নামতে পারে। বুঝতে পারলাম? এবার একটু শেয়ার করুন যে আপনার ভাই কি নিয়ে পড়ছে, কিভাবে যাচ্ছে, বলুন একটু। আমার ভাই কমার্স নিয়ে পড়ছে, সায়েন্স নিয়ে শুরু করেছিল, ঠিক আছে, বাট ওর ওই ইয়ারটা লস হয়, ঠিক আছে, তো ওই জন্য ও আবার সাবজেক্ট চেঞ্জ করে কমার্স নেয়, ঠিক আছে। এই পড়াশোনার এর জন্যই হচ্ছে একটু চিন্তিত। তাহলে আমার কথা কি মিললো না? মিললো না? হ্যাঁ, 100 বার মিললো। দেখুন, সায়েন্স আর কমার্স আমি দুটোই স্ট্রিম বলেছি, আর্টস কিন্তু আমি যাইনি, কিন্তু আমার বক্তব্য এত ভালো স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়ার চার্ট, ইঞ্জিনিয়ারিং করার চার্ট, কিন্তু একটা ইয়ার তো ড্রপ আপ হয়ে গেল। আর যদি হয়তো আপনি কোনো জায়গায় যেতে পারতেন, আগে প্রতিকার করতে পারতেন, তাহলে হয়তো এই ধসটা নামতো না। আমি একটাই কথা বলবো, এই মাঙ্গলিক যোগ, এই লগ্নের পঞ্চমে রাহু, এই শনি, এই কেতু, এই দোষগুলোকে প্লিজ কাটান। তাহলে এই যে কমার্স নিয়ে ভর্তি হলো, সায়েন্স পেয়েও ছেড়ে দিয়ে কমার্স পেলো, এই কমার্সেও কিন্তু ওর একটা ইয়ার লস বা সাপ্লি বা কোনো প্রবলেম আসতে পারে, কারণ এখানে ও অন্য মাইন্ডে চলে যাচ্ছে। মোবাইল আছে ওর কাছে, তাকে নিয়ে সারাক্ষণ ওর নজর। তো আমি বলবো এগুলো একটু কমাতে বলবো, তাহলে আপনার ভাই একটা ভালো জায়গায় যাবে, এটুকু চ্যালেঞ্জ করতে পারি। কারণ ওর মাথা ভীষণ ভালো, খুব ব্রেনি, কিন্তু ওই ফ্রিকেল মাইন্ড, প্রচন্ড ফ্রিকেল মাইন্ড, একটা কাজ করতে করতে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, তাই তো হয়? হ্যাঁ, তাই হয়। আর বাবাও ওর এইতে পড়তেই বাবা গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য মানে আপনি আর আপনার মাই হচ্ছে ওর শেষ সম্বল। হ্যাঁ, আমি একটাই কথা বলবো বোন, পারলে একটু ভাইকে দেখিয়ে নাও, দেখিয়ে নাও, যাতে ভাইয়ের যে জায়গাটা ঠিক যদি হয়ে যায়, ভাই ভালো লেখাপড়া করে ভালো চাকরি পায়, তাই তোমার দায়িত্বটা কমবে, তোমার মা একটু সচ্ছল জীবন যাপন করতে পারবে। বুঝতে পেরেছো? না না, চাকরি, চাকরি খুব ভালো চাকরির যোগ আছে, বলছি তো বারবার, ওর কেরিয়ার জীবন বেশ ভালো, কিন্তু ওর এই পরপর দুটো স্টেপ খুব ডিস্টার্ব। এক হচ্ছে প্রেমজ রিলেশনে জড়িয়ে পড়ে, তুমি মেলাবে, খাতায় লিখে রাখো আজকের ডেটটা, তাতে প্রবলেম অবস্ট্রাগল আসবে।
আর হচ্ছে ওর এই এডুকেশন জায়গাটা আবার ডিটেরিয়েট করবে। যদি এটা করাতে না চাও তাহলে কারোর সঙ্গে যোগাযোগ করো। এই তুমি ফার্স্টেই বলে তোমার মাস্তকে এসে প্রতিকার করেছে, ভালো আছে, তো তুমি কি আমার শেখানো কলার? তোমাকে কি শিখিয়ে দিয়েছি? এইটাই এটাই প্রমাণ যে তোমার নিজের চোখে দেখা যেখানে অশান্তি, ঝগড়া, ঝামেলা, হোয়াট এভার যাই ছিল তোর সমস্যা, সেটার পরিবর্তন হয়েছে। অনেক অনেক পরিবর্তন হয়েছে, ভালো আছে, এবং ভালো আছে বলেই আমরা এক কথাই আপনাকেই একটু মানে না, তখন আমরা না একবার করে দেয়, খুব ভালো উনি। একবার বলবো আমি, একবার এসো, প্রতিকার পরে তুমি ভাইয়ের পরিবর্তনটা নিজেই লক্ষ্য করতে পারবে। তোমরা কোন জায়গাটায় ফোন করছো? আমরা থাকি হচ্ছে আপনার ওই পাইকপাড়া ইন্দ্রলোকতে। ওকে 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 ওকে, তোমরা ওখান থেকে দেখাতে পারো আমাদের শোভাবাজার চেম্বারে, ঠিক আছে? খুব ভালো থেকো, খুব ভালো থেকো, ভালো থেকো। দেখুন এই যে বোনটি ফোন করলেন যে পাইকপাড়া ইন্দ্র লোক, যাই হোক ওখানে বললো ইন্দ্র বিশ্বাস লেন, মেবি আমার হতে পারে, আমি জানি না ঠিক। অনেক রকম জায়গা আমি চিনি, কারণ আমি নর্থে অনেক বছর ছিলাম, তো রাস্তাঘাট মোটামুটি চিনি নর্থের। তো এখানে এটাই বোঝার, এটাই বলার যে আপনার জীবনটা পরিবর্তন করার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে, আপনার হাত ধরে কেউ টেনে নিয়ে আসবে না। এবং আপনি উদ্যোগটা সঠিক জায়গায় যান, সঠিক জিনিস ভাবে নেন, তাহলে আপনি সাকসেসটাও পাবেন। আজকে বহু মানুষ তো বলছে ভালো আছি ভালো আছি ভালো আছি, কেন বলবে? আর যারা ভালো নেই ভালো নেই ভালো নেই ভাববে বা বলবে, ভাববেন তার জীবনে ভালোই হবে না, কারণ তারা মস্তিষ্কে ভালো নেই তাই ঢুকিয়ে দিয়েছে। বলে না পজিটিভ ভাইব্রেশনে পজিটিভ কাজ হয়, আর নেগেটিভ ভাইব্রেশনে অলওয়েজ নেগেটিভ কাজ হয়। যদি আপনার ভাইব্রেশন ঠিক থাকে তাহলে আপনি সাকসেস 100% পাবেন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি শুভ ঘোষাল বলছিলাম। নাম, ডেট অফ বার্থ বলুন। 18 মে 1994। সময় বলো ভাই। সকাল 7:45। জন্মস্থান হাওড়া। হাওড়া। কি নামটা বলো একটু তোমার? শুভঙ্কর সাহা। শুভঙ্করের জন্মবার বুধবার? হ্যাঁ। ওকে। তোমার মিথুন লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা, জানো এগুলো? হ্যাঁ জানি। আচ্ছা, প্রথম কথা বলো, চটজলদি কাউকে বিশ্বাস করবে না। যতবার বিশ্বাস করবে ততবার ঠকবে। ইভেন তোমার খুব কাছের মানুষ, তোমার বন্ধুস্থানীয়, তোমার ভালোবাসার মানুষ, তারাও তোমায় আঘাত দিতে পারে, ঠিক আছে? জন্মচার বলছে ব্যবসা করার চার্ট, এই চার্ট কর্মজীবন খুব একটা শুভ হবে না। একাধিক কর্ম পরিবর্তনের যোগ বা স্যাটিসফ্যাকশনের অভাব, অথবা প্রচুর খাটিয়ে স্যালারি কম দেবে। এই চার্ট ব্যবসা করার চার্ট। জীবনে ব্যবসা করলে প্রভূত উন্নতি করতে পারবে, কিন্তু মনে রাখবে তোমার কিন্তু একটা বদনাম যোগ আসছে, যে মিথ্যে অ্যালিগেশন, মিথ্যে ভাবে তোমাকে ফাঁসাতে পারে, এবং বাইরের উটকো ঝামেলা তোমার ঘরে আসতে পারে। জীবনে তুমি একাধিকবার মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পেতে পারো, এটা মাথায় রাখবে। এবং তোমার যেহেতু লগ্নে শুক্র বসে আছে, সপ্তমপতি বৃহস্পতি তোমার নেগেটিভ হাউসে চলে গেছে, তাই আমি বলবো তুমি ব্যবসাটা শুরু করতে পারো, কিন্তু খুব ধীর গতিতে, ফাস্ট ফলোয়ার করবে না। এছাড়া বিবাহিত জীবন শুভ, প্রেমজ সম্পর্কের যোগ, কিন্তু মনে রাখতে হবে তোমার জন্মচার্ট কিন্তু খুব নেগেটিভ। যে কোনো ভালো কিছুকে এ তুরন্ত খারাপ করতে পারে। কেন? কারণটা কোথায়? এখন তোমার চলছে রবির দশা আর চন্দ্রের অন্তর্দশা। তোমার রবি কিন্তু লগ্নের দ্বাদশে আছে, যে তোমার তৃতীয় পতি কেতুর সাথে আছে, আর চন্দ্র অন্তর্দশা, চন্দ্র দ্বিতীয় রয়েছে, এবং সেই চন্দ্র তোমার অশ্লেষা নক্ষত্র পেয়েছে বুধের। তাই এই সময়টা বুঝে বুঝে পা দিতে হবে। তুমি কি করো বাই প্রফেশন? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ তুমি ঠিক বলেছো। আচ্ছা, প্রথম থেকে চাকরি কিছু করেছো নাকি মোটিভেশন ব্যবসাতেই ছিল? না, চাকরি করিনি, মানে বিটেক কমপ্লিট করার পর ব্যবসাই করেছি। চাকরির কথা বলে ভাবেও তো নেই, তাই না? চাকরির কথা বলে ভাবেও তো নেই। না না না, এটা ব্যবসার চার্ট ভাই, ব্যবসা করো, দারুণ 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 রেজাল্ট পাবে। কিন্তু গ্রহণযোগ, শনি, মঙ্গল এগুলো কাটিয়ে নাও ভালো কারো কাছে গিয়ে, তুমি জীবনে অনেক প্রতিষ্ঠা পাবে, তোমার গাড়ি বাড়ি হওয়ারও যোগ আছে। এবার তোমার প্রশ্ন বলো, তুমি কি জানতে চাইছো? স্যার দুটো জায়গায় একটু জানার ছিল, একটা হচ্ছে বিয়ের জায়গাটা। বলে দিয়েছি, বিবাহিত জীবন শুভ নয়, মানে ভালো বিয়ে হবে, কিন্তু তোমার জন্ম চার্টের জন্য ভালো সম্পর্ক, ভালো বউ, ভালো শ্বশুর বাড়ি বিগড়ে যাবে। আচ্ছা, আরেকটা বলো। মানে স্যার ওটা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ? না, লাভ ভালোবাসা, ভালোবাসা করে তোমার বিয়ে হবে, তোমার অ্যারেঞ্জ হবে না। আচ্ছা, কেন? ভালোবাসা তোমাকে চলে গেছে যেটা ছিল?
না না না। আছে? হ্যালো, হ্যাঁ স্যার আছে। হ্যাঁ তাই জিজ্ঞেস করছি, চলে গেছে না আছে তো এখনো অবধি? হ্যাঁ। ব্যাস, ভালোবাসা করেই বিয়ে হবে। আর কি প্রশ্ন? আচ্ছা, বিয়েটা কি এই বছরে না পরের বছরে? আমি তো ফার্স্টেই বললাম এই সময়টা খুব খারাপ, তুমি ধীর গতিতে চলো। এই যে তোমার ব্যবসা করার চার্ট বললাম, চাকরি নয়, ডাইরেক্ট বললাম, তোমাকে জিজ্ঞাসাও করিনি। এটা কি তুমি আমাকে আগে বলেছো? না না একদম না। তোমায় বললাম বিবাহিত জীবন শুভ নয়, মানে বিয়েটা ভালো, সারাউন্ডিং মানুষ ভালো নয়, নিশ্চয়ই ফিল করতে পারছো। তৃতীয় বললাম এখন ধীর গতিতে চলো, এটা শুনতে পেয়েছো। তো এগুলো তো সব বুঝলে, বাট এই দোষগুলোই কাটানো হয়েছে ভাই। কেন কেন এমন তোমার কি অসুবিধা আছে, বা কি তোমার মাথায় যন্ত্রণা আছে, দোষটাই কাটাতে পারছো না? এদিকে প্রোগ্রাম দেখছো, জানতে চাইছো, সব ঠিক আছে, দোষটা কাটাচ্ছ না কেন? কারণ এই তোমাকে আটকে রেখেছে। প্রতিকার যে ঠিক মতো না হয়, তাহলে কখনো তুমি সাকসেসটাই তো পাবে না। এটা মাথায় রাখো। আমাদের জ্বর হলে ওষুধ খেতে হয়, আমরা আইনত সমস্যায় পড়লে উকিল যেতে হয়, তেমন গ্রহদের সাপোর্ট পেতে গেলে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করতে হয়। একমাত্র ভাগ্যই পারে তোমার জিরো থেকে হিরো করতে, আর ভাগ্যই পারে তোমার হিরো থেকে জিরো করতে, তাই না? অতএব যদি মনে হয় হাওড়ায় থাকো, ভালো কারোর সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো। দেখুন যা বললাম পরপর তিনজনকে সবাই মিললে শুনতেই পেলেন। তো আমার কথা মিলবে না আশা করি, আপনাদের আশীর্বাদ এখনো অবধি হয়নি, তার জন্য পড়াশোনাটা বিশেষ করে করেছি। এবং আজকে দুদিন, 2 মাস, 2 বছর নয়, এতগুলো বছর আমি আছি, এতগুলো বছর প্রচুর প্রচুর সমস্যা ঘেটেছি, দেখেছি, অভিজ্ঞতা হয়েছে, সব বুঝেছি। কিন্তু আপনারা কি বুঝতে পেরেছেন যে কোথায় আপনাকে যেতে হবে, কোথায় আপনাকে আসতে হবে, কোথায় আপনাকে চলতে হবে? অনেকের তো অনেক বড় বড় কথা শুনবেন, অনেকের কথায় মজেও যাবেন, আবার অনেকের কথায় আপনি ডুবেও যাবেন, আবার অনেকের ডিগ্রি থেকে আপনি ভুলেও যাবেন। কিন্তু মনে রাখতে হবে, আটা দিয়ে হয় রুটি, চাল দিয়ে ভাত, আমার সাথে টক্কর দিলে হবে কুপকার। এটা মাথায় রাখতে হবে। আটা দিয়ে হয় রুটি, চাল দিয়ে ভাত, আমার সাথে টক্কর দিলে হবে কুপকার। এটা মাথায় রাখুন। বাকি জ্যোতিষীদেরকে বলছি, কারণ অনেকে শুনছি যে আমার সমালোচনা করছেন, আমাকে নিয়ে হিংসা হচ্ছে, কেন আমার চেম্বারে এত লোক, কেন এত লোক আমাকে ভালোবাসছে। আপনিও করুন না চেষ্টা, আপনিও ভালো কাজ করুন না, আপনিও সঠিক পথে থাকুন না, আপনি এতগুলো বছর আগে ভোগ করুন, তবে তো হবেন। আজকে জয়প্রকাশর এমনি এমনি জয়প্রকাশর হয়নি, আজকে 100টা মরার উপরে কাজ করে বসে তবে জয়প্রকাশর হয়েছে। তন্ত্রের অনেক মার প্যাচ আমার জানা আছে, অনেক ক্রিয়া আমার জানা আছে, অনেক পড়া আমার শোনা রয়েছে, জানা রয়েছে। আমি জানেন যে আজকের ডেটে জয়প্রকাশর একমাত্র নাম যা আপনার ঘরেতে, আপনার পাড়াতে, আপনার আত্মীয়রা, আপনার পরিবাররা সবাই বলে। তাই বলছে অলিতে গলিতে দিচ্ছে ডাক, জয়পরাশর কাছেই থাক। পাড়ায় পাড়ায় দিচ্ছে ডাক, জয়পরাশর কাছেই থাক। এগুলোকে বুঝতে হবে। নমস্কার। বলুন বলুন, এত আনন্দ কেন লাইনটা পেয়ে? ওকে, কেন দেখেন, কি আছে এই প্রোগ্রামে? আপনার প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, এবং আপনার এই প্রোগ্রামে আমি অনেকজনকে বলতে শুনেছি যে আপনার কাছে গিয়ে উপকার পেতে, একটু আপনিও একজন বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন আজকে যদি আপনি আসেন, কখনো কখনো আপনি আসেন, আপনার ভালো হয়, তাহলে আপনি সেটা জানাবেন না? একদম স্যার, একদম। এটা আনন্দের কথা, এটা বিজ্ঞাপনী কথা নয়। তাই আমি ওনাকে জিজ্ঞাসাও করলাম যে আমি কি আপনাকে শিখিয়ে দিয়েছি? বললো কি বলছেন আপনি? একদম আপনার কাছে আমি কোনো মানে এ নয়, আমি নিজেই শুনে বলছি। একদম। আজকে জানবেন কার সম্বন্ধে? আমি স্যার আমার ছেলের সম্বন্ধে জানবো। আমার ছেলেটা না খুব বাজে লাগে। আপনি বলবেন না প্লিজ, আপনি বলবেন না, আমায় কোনো সমস্যা বলবেন না। আপনি শুধু আপনার ছেলের ডেট অফ বার্থ, টাইমটা আমায় বলুন। বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2008। হ্যাঁ, তারিখ বলুন, মাস বলুন। 2008 29শে নভেম্বর বিকেল 4:02। জন্মস্থান কোথায়? আমাদের ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। অনুষ্ঠান দেখেন, নাচ প্রথম দেখছেন? না না, আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে এবং খুবই দেখি আমি। আজ দেখি, আজকে আমি নাইট ডিউটি আছে, এসেই আপনার অনুষ্ঠান আমি খুঁজি কখন হয়, কোথায়। আরে বাবরে বাবরে বাবরে, মানে আপনি সারা রাত্রি নাইট ডিউটি করে এসেও আপনার ক্লান্তি, আপনার ঘুম, আপনার কষ্ট সব উড়ে যায় আমার প্রোগ্রাম দেখলে? একদম একদম একদম, আপনার মানে কথাবার্তাটা খুব ভালো লাগে আমার।
চলুন আর দেরি করব না। আপনার স্টেট কার্ড লোক আছে না। দেখুন, আমি স্টেট কার্ড বলতে পছন্দ করি কেন জানেন? আমার কপালে যদি ভগবান 10 টাকা লিখে দেয় তো আমি 10 টাকাই পাবো। মিথ্যে কথা বলে ভুল ভাল বুঝিয়ে বড় বড় ডায়লগ দিয়ে আমি 100 টাকা রোজগার করতে পারবো, কিন্তু আমার কপালে 90 টাকা চলে যাবে, 10 টাকাই থাকবে, তাই না? একদম ঈশ্বর যেটা আমায় লিখবে আমি যাবার একদম। চলুন, ছেলের জন্মবার শনিবার, বৃহস্পতিবার। না আবার রিপিট করছি, 29শে নভেম্বর, তাই তো? হ্যাঁ 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 29শে নভেম্বর 2008 বিকেল 4টে বেজে 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার ছেলে জন্মবার হচ্ছে শনিবার, কিন্তু স্যার আমার এখানে বৃহস্পতিবার। তাহলে সে ভুল করেছে। যদি আপনার মোবাইলে ক্যালেন্ডার আছে সেখানে 2008 অব্দি যান, গিয়ে 29 তারিখটা ফেলুন, দেখুন শনিবার দেখাবে। এখানে 29শে, ভালো করে শুনুন, 29শে নভেম্বর 2008 শনিবার হচ্ছে, আমি 100% শিওর। এবার আপনি বললে আমি এগাবো, কারণ এখানে আমার ভুল হলে আমি এগাতে পারবো না দাদা, তাহলে ক্ষতি হয়ে যাবে। কারণ এখানে আপনি আরেকবার দেখে নিন। হ্যাঁ বলুন। 2008 29 5। তা আপনি 29 নভেম্বর বললেন কেন? হ্যাঁ হ্যাঁ সরি 29/5/2008, 29/5/2008 বৃহস্পতিবার। না ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হতে পারে, কোনো ব্যাপার না। চলুন, আপনার ছেলে তুলা লগ্ন লিখে রাখুন, মীন রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? প্রথম কথা হলো বাস্তু প্রবলেম মারাত্মক। এই বাড়ির মধ্যে টুকটাক করা আছে, ব্ল্যাক ম্যাজিক করা আছে, যার ফলে এই বাড়িতে কেউ সুখে থাকতে পারবে না। এই বাড়ির বাস্তুতে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাবে। এই বাড়ির বাস্তুতে মাইনে পেলে আগে খরচের হিসাব হয়ে যাবে। এই বাড়ির বাস্তুতে কারোর সাথে কারোর মিল হতে দেবে না। এই বাড়ির বাস্তুতে হঠাৎ করে সন্তানেরা বেপথে চলে যাওয়া, নেশা ভাঙে জড়িয়ে পড়া এবং মুখের ভাষা খারাপ করতে পারে, যার ফলে পড়াশোনা মাঝপথে বন্ধ হতে পারে, চলে যেতে পারে। এখানে বলছে আপনার সন্তানের লগ্নের চতুর্থ ঘর রাহু বসে রয়েছে আর ষষ্ঠে চন্দ্র, মাথা গরম, রাগ তেজ বিশাল, যা বলবেন ও কোনো ভাবে শুনবে না, বাট যেটা নিজে মনে করবে ও সেটাই করবে। এছাড়া অনেক কিছু প্রেসার দেওয়া, অনেক জেদ করা, মোবাইল নিয়ে দিন রাত্রি পড়ে থাকবে। একদম ঠিক বলেছেন, মোবাইলটা আমি মা ভেঙে দিয়েছে। বেশ করেছে, মোবাইল ধরে না। বেশ করেছে, মোবাইলটা ভেঙে দিয়েছে। এখানে আপনার ছেলে দারিদ্র যোগ, ছন্ন ছাড়া যোগ, রাহুর প্রতিকার আর সবার ঊর্ধ্বে বাস্তু প্রতিকার দরকার। তাহলে এই বাড়িতে আপনি লিখে রাখুন, কোনো দিন সুখ শান্তি আসবে না। এটা কি আপনার বাবার আমলের করা বাড়ি না আপনার করা বাড়ি? এটা আমার বাবা করে গেছে। আপনার বাবা কি, মানে আপনি কোনো জানতেন যে এই বাড়িতে দুখানা বাস্তু সাপ ছিল, তার মধ্যে একটা মারা গেছেন, একটা রয়েছেন, আপনি কি জানেন সেটা? না আমরা না যে বাড়িটা কিনেছে তার পাশে ভাড়া থাকতাম। এই বাড়িটা আপনার ভিত মানে ভিত খরচ ছিল, বাবা কিনেছিলাম। একদম, কারণ এই বাড়িতে বাস্তু সাপ ছিল দুটো, একটা তার মধ্যে কোনো কারণে মারা গেছে, যার ফলে বাড়িতে সর্পদোষ তৈরি করেছে। একদম একদম, পুকুরটাকে ভরাট করে গাঁথনি ছিল, মানে ঢালাই ছিল, তারপর আপনারা কিনে বাড়ি করেছেন। অতএব এই বাড়িটার বাস্তুদোষ মারাত্মক। যদি আপনার মা, জ্যাঠা, কাকা কেউ বেঁচে থাকে, তার থেকে জানার চেষ্টা করুন যেখানে কি বাস্তু সাপ ছিল, দুটো ছিল, দেখুন আমার কথা মিলে যাবে। আপনি পারলে একটু ভালো কারো কাছে যান, বাড়ির ধুলো মাটি নিয়ে যান, আর ছেলের জন্মচাট নিয়ে যান। আমি বলছি প্রতিকার করলে আপনার সন্তান হয়তো অনেক লেখাপড়া করবে না, অনেক বড় হবে না, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবে। কিন্তু আমার কাছে কেন, আরো তো অনেক জ্যোতিষীরা রয়েছে। দেখুন আমি একটাই জানি যে ভরসা রাখবেন, ভরসা থাকবে, আর ভরসায় আপনার জীবনে সুখের বর্ষা আনবে, এটা আমি জানি। আপনি পারলে একটু ইমিডিয়েট শিবরাত্রির আগে অবশ্যই যোগাযোগ করুন, এই যোগটা ভীষণ ভালো। ভালো থাকুন।
শিবরাত্রি কেন বললাম? শিবরাত্রিটা বিশাল যোগ, বিশাল যোগ। এক হচ্ছে শিবরাত্রি, অমাবস্যা, আর দ্বিতীয়ত হচ্ছে চতুর্দশী আছে, তার সঙ্গে সঙ্গে আছে আমাদের কুম্ভের শেষ সুযোগ। যারা মনে করছেন এই শিবরাত্রির যোগটা কাজে লাগাবেন, ইমিডিয়েট যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। আর মাত্র একটা সপ্তাহ সময় আছে আপনাদের হাতে এই বিশেষ তিথি, বিশেষ যোগ, বিশেষ নক্ষত্রকে কাজে লাগানোর জন্য। আজ এখানে শেষ করব। দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর অবশ্যই পারলে যে কোনো একবার দিন চেম্বারে চলে আসুন, দেখান আর ভালো থাকুন। আজ আসি, ভালো থাকবেন, নমস্কার।